বেসিক ইংলিশ অ্যান্ড স্পিকিং উইথ এনএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আমরা চলে এসেছি। সেই চ্যাপ্টারটা হচ্ছে সেন্টেন্স। সেই চ্যাপ্টারটা হচ্ছে কি সেন্টেন্স। তাহলে প্রথমতই আমাদের এই যাওয়ার আগে প্রথমে জেনে নিতে হোয়াট ইজ সেন্টেন্স। হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স কি? তাহলে সেন্টেন্স যদি বলা যায়, এখানে আমি কিছু কয়েকটা ওয়ার্ড নিই। ইজ, রাম, বয়, গুড। এখানে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো কিন্তু সাজানো নেই, উলটপালটভাবে দেওয়া আছে। তাহলে কি হলো? তাহলে এই সেন্টেন্সগুলোকে যখন আমরা পাশাপাশি বসিয়ে যখন একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারবো, তখনই সেটা সেন্টেন্স হয়ে যাবে। তাহলে এখানে কয়েকটা আমাদের ওয়ার্ড রেখেছি, যেটা ইজ মানে হয়, রাম মানে একটা নাম, বয় মানে একটা নাম, আর গুড মানে ভালো। তাহলে এগুলো যদি আমি পাশাপাশি সাজিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, তখনই জানতে হবে যে এটাই সেন্টেন্স হবে। তাহলে সেন্টেন্স হচ্ছে যে এমন একটা ওয়ার্ড, এমন একটা বিষয় যেখানে কিছু ওয়ার্ড পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে পারে, তখনই তাকে আমাদের সেন্টেন্স বলা হয়। তাহলে কি এটা সাজিয়ে যদি একটা মনের ভাব প্রকাশ করতে পারছি নাকি দেখি। রাম ইজ গুড বয়। গুড বয়, তাহলে রাম হয় ভালো ছেলে। তাহলে রাম হয় ভালো ছেলে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ আমি মনের ভাবটা প্রকাশ করতে পারছি। তাহলে এইটা হচ্ছে কি সেন্টেন্স। সো আই থিঙ্ক আমাদের বিষয়টা ক্লিয়ার হলো। আচ্ছা, এবার আমরা বিষয়টা একটু গভীরে গিয়ে দেখব যে সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করে থাকি। সেন্টেন্সকে আমরা সাধারণত 5 ভাগে ভাগ করে থাকি। প্রথমত হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স 3 নাম্বার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স 4 নাম্বার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর একটা 5 নাম্বার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স, এই 5 ভাগে আমরা সেন্টেন্সকে ভাগ করে থাকি। তাহলে এই সেন্টেন্স যদি 5 ভাগে হয়, তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের আমরা এবার বিষয় সম্বন্ধে একটু আমরা জানবো। চলুন দেখা যাক। তাহলে প্রথমতই আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ হচ্ছে সেই সেন্টেন্স যেখানে সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়। সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে। মানে এখানে হচ্ছে যে রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। তাহলে এখানে হচ্ছে কি রামটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে আর শেষে হচ্ছে কি ফুল স্টপ। তাহলে জানতে হয় যে এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এরকম আমরা হাজারো উদাহরণ নিতে পারি। তার দ্বিতীয় নম্বরে একটা উদাহরণ নেওয়া যাক। রাজা লাইকস ম্যাঙ্গো। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। এরকম হাজারো উদাহরণ নিলে পরে দেখা যাবে যে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের আইডেন্টিফিকেশান পেলাম কি প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে ফুল স্টপ দিয়ে।
তারপরে যে বাক্যটা আমরা নিব সেটা হচ্ছে, যে বাক্যতে যাব আমরা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে যে যেখানে প্রশ্নবোধক প্রশ্ন করা থাকবে, যেখানে প্রশ্ন 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 হয়ে থাকে, লাস্টে সবসময় জানতে হবে এখানে জিজ্ঞাসা থাকবে। এটা হচ্ছে আইডেন্টিফিকেশান। যদি একটা উদাহরণ নেওয়া যায়, প্রশ্ন আমাদের আবার ইন্টারোগেটিভ দুই ভাগে ভাগ করে হয়, দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাব্লিউএইচ আর একটা হচ্ছে ইয়েস নো। একটা হচ্ছে ডাব্লিউএইচ আর একটা হচ্ছে ইয়েস অথবা নো, এন দে নো, ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো। তাহলে ইয়েস অথবা নো আর এবং ডাব্লিউএইচ এই দুটোর ক্ষেত্রে আমরা দেখে নিই। যদি বাক্যটা ডাব্লিউএইচ দিয়ে শুরু হয়, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, ফাদার নেম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এই বাক্যটা শুরু হয়েছে কিভাবে, না এই বাক্যটা শুরু যা, তার বাক্যটার গঠনও সেই রকম। প্রথমে তো ডাব্লিউএইচ ওয়ার্ড তো একটা থাকছে, তার সঙ্গে সঙ্গে প্লাস থাকছে একটা ভার্ব থাকছে, ভার্ব আছে যেখানে ভার্ব, অর্থাৎ এখানে ভার্ব থাকবে। ভার্ব আমরা এখানে বসিয়ে রাখি, সেটা হচ্ছে কি ভার্ব এখানে একটা বসায়, ভার্ব হিসাবে যদি বসিয়ে রাখি, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে একটা ভার্ব চলে এলো, তারপরে সঙ্গে সঙ্গে আমাদের আসবে কি সাবজেক্ট আসবে, সাবজেক্ট থাকবে, আর বাক্যের অংশ যাই থাকুক না কেন, আদার্স থাকলো, তারপরে ওইটা আদার, লাস্টে অবশ্যই জিজ্ঞাসা, ও দিয়ে আদার, লাস্টে অবশ্যই জিজ্ঞাসা, তখনই জানতে হবে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। আর একটা উদাহরণ নিয়ে নিই, যেটা ইয়েস নো টাইপের হবে। ইয়েস নো টাইপের হবে, ইজ ইয়োর ফাদার অ্যাট হোম, ইজ ইয়োর ফাদার, লাস্টে জিজ্ঞাসা। এখানে কি হচ্ছে না, এখানে ডাব্লিউএইচ তো এখানে নেই, কিন্তু শুরু হচ্ছে কোনো ভার্ব দিয়ে, শুরু হচ্ছে, তারপরে পরে আমার এখানে সাবজেক্ট আসছে, তারপরে পরে বাকি অংশটুকু যাই থাকছে এখানে চলে আসছে, লাস্টে জিজ্ঞাসা দিতে হচ্ছে, এইভাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। নেক্সট আমরা চলে যাব, আই থিঙ্ক এটা পরিষ্কার হয়েছে। প্রত্যেকটা বিষয় সম্বন্ধে আমরা গভীর ডিটেলসে গিয়ে আলোচনা করব। অবশ্যই এমনভাবে আলোচনা হবে যেখান থেকে কোনো কনসেপ্ট, কোনো আপনাদের সমস্যা থাকবে না, সমস্ত কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো রকম সমস্যা থাকবে না। নেক্সট আমরা চলে যাব ইম্পারেটিভ সেন্টেন্সে। নেক্সট আমরা চলে এলাম ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় না, ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় মাথায় রাখতে হবে যে এখানে যখন আমাদের বাক্যটা সেন্টেন্স শুরু হবে, তখন শুরুই হবে ভার্ব দিয়ে। সবসময় শুরু হয়, কেমন শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। কেমন, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, ফুল স্টপ। তাহলে এখানে হচ্ছে যে ভার্ব দিয়ে সবসময় শুরু হবে, আর লাস্টে কিন্তু অবশ্যই ফুল স্টপ দিয়ে শেষ হবে। এটা হচ্ছে আইডেন্টিফিকেশান। ইম্পারেটিভ সেন্টেন্সের আইডেন্টিফিকেশান কি, চেনার উপায় কি না, প্রথমতই শুরু হয় এটা সবসময় ভার্ব দিয়ে শুরু হয়। আরও দু একটা উদাহরণ নেওয়া যায়, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। ক্লোজ ইয়োর টেক্সট। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে শুরু হচ্ছে ভার্ব দিয়ে, ভার্ব দিয়ে, আর শেষ হচ্ছে আমাদের এখানে ফুল স্টপ দিয়ে। সো এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আবার অনেক ভাগ রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কখনো
আমাদের অর্ডার বুঝিয়ে দেয়, কখনো অর্ডার বোঝাবে, কখনো রিকোয়েস্ট বুঝাবে। রিকোয়েস্ট বুঝালে ইম্পারেটিভ আসবে, তারপরে আবার কখনো অ্যাডভাইস বুঝাবে, কখনো কি বুঝাবে অ্যাডভাইস বুঝাবে, কখনো আবার অর্ডার বোঝাচ্ছে, অ্যাডভাইস বোঝাচ্ছে। এই সবগুলো যদি থেকে থাকে তাহলে জানতে হবে এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে। চলে যাবো আমরা পরের সেন্টেন্সে। পরের সেন্টেন্স যেটা ছিল এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে যখন আমরা বাক্যটা দেখব তখন আমাদেরকে দেখেই আইডেন্টিফিকেশান হয়ে যাবে। কেমন কি না, এখানে সবসময় এই বাক্যটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় শুরু হয় কি দিয়ে না, শুরু হয় একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সটা সবসময় শুরু হবে একটা বিশেষসূচক মার্ক দিয়ে। তাহলে কেমন একটা উদাহরণ দেখা যাক। এই যে বিশেষসূচক মার্ক হলো, তারপরে এর বাক্য একটা সেন্টেন্স শুরু হবে হি ইজ নো মোর, এরকম থাকতে পারে। তারপরে এরকম বলতে পারে, তাহলে দেখা যাচ্ছে যে এটা বিশেষসূচক মার্ক, তার মানে বুঝতে হবে যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে। নেক্সট আমরা দেখি যদি আরেকটা উদাহরণ যদি দেখা যায়, you have done well. তাহলে দেখা যাচ্ছে যে এখানে শুরু হচ্ছে সবসময়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কী হয় না, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হঠাৎ মনের দুঃখ, বেদনা, আনন্দ ইত্যাদি বহিঃপ্রকাশ করবে। আর সবসময় এখানে চেনার উপায় হচ্ছে কি না, এখানে একটা বিশেষসূচক মার্ক অবশ্যই থাকবে। একটা বিশেষসূচক মার্ক থাকলে জানতে হবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে রয়েছে। আই থিঙ্ক এটা বোঝা গেল। নেক্সট চলে আসছে আমরা অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্সটা আবার কি না, অপটেটিভ সেন্টেন্সে কি না, এমন সেন্টেন্স যেখানে প্রার্থনা, তারপরে আশীর্বাদ সূচক এরকম থাকে, প্রার্থনা সূচক বাক্য বা ইচ্ছা সূচক বাক্য এখানে থেকে থাকবে। কী হবে, প্রথমেই বলতে পারে এরকম মে ইউ লিভ লং। কী হচ্ছে না, এইটা একটু চেনার ইয়ে হচ্ছে যে এখানে যে মে দিয়ে শুরু হচ্ছে, এইটা অপটেটিভ সেন্টেন্সে সবসময় মে দিয়ে শুরু হবে। আর একটা বিষয় যে এইটা একবার যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দেখলাম সেখানে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, এখানে শুধু মে দিয়ে শুরু হবে। আর মে থাকতে পারে, বেশিরভাগটা মে থাকবে, মে প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, এইভাবে আমাদের এই সেন্টেন্সটা গঠন হবে। সবসময় জানতে হবে এটা মনের ইচ্ছা, তারপরে কোনো প্রার্থনা ইত্যাদি এই অপটেটিভ সেন্টেন্সের মাধ্যমে বহিঃপ্রকাশ করবে। সো এই ছিল আমাদের এই টোটাল বাক্য। এবার এই বিষয়গুলো আমরা আরও ডিটেলসে যাব, এর পরে ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠিত হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে তৈরি করব, সেই বিষয়গুলো আমরা দেখে নেব পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।